This video is brought to you by dianahost.com. গুগল ক্রোম এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার। উইন্ডোজ হোক কিংবা অ্যান্ড্রয়েড বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম, সব জায়গাতেই আমরা গুগল ক্রোম ইউজ করি। কিন্তু গুগল ক্রোমের ফুল পটেনশিয়ালটা কিন্তু আমরা সবাই ইউজ করতে পারি না, কারণ গুগল ক্রোমের অনেক ফিচার্স আছে বা অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গুগল ক্রোমের 10টা ফিচার্স এবং হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো জানার পরে আপনার ইন্টারনেট ব্রাউজিংটা আরও বেশি এনজয়েবল হয়ে যাবে আর গুগল ক্রোমের ফুল পটেনশিয়ালটা আপনি ইউজ করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম ফিচারটি হচ্ছে ট্যাব গ্রুপিং। অনেকেই আছে দেখবেন 50-60টা ট্যাব একসাথে ওপেন করে ইন্টারনেট ব্রাউজ করে, তখন ট্যাবগুলো অনেক বেশি ছোট হয়ে যায়। ট্যাব সুইচ করতে গিয়ে অনেক সময় ভুলে ওই ক্রসে প্রেস লেগে ট্যাব ক্লোজ হয়ে যায়, আবার দেখতেও খুব একটা ভালো লাগে না, ট্যাব খুঁজে পেতেও অনেক কষ্ট হয়। এরকম পরিস্থিতিতে পড়লে আপনি চাইলে ট্যাবগুলোকে আলাদা আলাদাভাবে গ্রুপ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি সোশ্যাল মিডিয়ার 5টা ট্যাব ওপেন করেন, তাহলে এই 5টা ট্যাবকে একসাথে সোশ্যাল মিডিয়া নাম দিয়ে একটা গ্রুপে নিয়ে আসতে পারেন। এতে করে আপনার ট্যাবের পরিমাণ কমে যাবে এবং আপনি খুব সহজে অ্যাক্সেস করতে পারেন। গ্রুপ করার জন্য যে কোনো ট্যাবে রাইট বাটনে ক্লিক করবেন, তাহলেই দেখবেন একটা অপশন আছে অ্যাড ট্যাব টু গ্রুপ। আপনি চাইলে নতুন গ্রুপ ক্রিয়েট করতে পারেন, তখন গ্রুপের নাম দেবেন এবং সেই গ্রুপকে একটা কালার দিয়ে ডিনোট করতে পারেন, যেন আপনি সহজে চিনতে পারেন সেই কালারটা দিয়ে। কালার এবং নাম দিয়ে দিলেই হয়ে যাবে গ্রুপ। এরপরে আপনি নতুন আরও ট্যাব এই গ্রুপে অ্যাড করতে চাইলে জাস্ট প্রত্যেকটা ট্যাবে রাইট বাটনে ক্লিক করে আপনি অ্যাড ট্যাব টু গ্রুপে যাবেন এবং ডান পাশে গেলেই দেখবেন সেই নতুন গ্রুপের নাম লেখা আছে যেটা আপনি ক্রিয়েট করেছিলেন, অথবা আপনি চাইলে আরও নতুন গ্রুপ ক্রিয়েট করতে পারেন। ট্যাবগুলোকে একসাথে আপনি চাইলে মিনিমাইজ করতে পারেন। জাস্ট ট্যাবের যে নামটা, গ্রুপের যে নামটা আছে সেখানে প্রেস করলে মিনিমাইজ হবে, আবার প্রেস করলে সেগুলো এক্সপ্যান্ড হয়ে যাবে। আপনি চাইলেই একটা গ্রুপের সবগুলো ট্যাবকে আলাদাভাবে নতুন উইন্ডোতে নিয়ে আসতে পারবেন, আবার সেটাকে প্রিভিয়াস উইন্ডোতেও নিয়ে আসতে পারবেন। সো গ্রুপিংটা অনেক বেশি ইউজফুল, অনেক বেশি টাইম সেভিং। আই হোপ আপনার আজকে থেকে এই ফিচারটা ইউজ করবেন। সেকেন্ড ফিচারটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক টেক্সট হাইলাইট করে কারো কাছে লিঙ্ক পাঠানো। ফর এক্সাম্পল, আপনি একটা আর্টিকেলের স্পেসিফিক একটা পার্ট কাউকে পড়তে বলছেন, কিন্তু আপনি তাকে আসলে বুঝাতে পারছেন না সেই আর্টিকেলের কোন পার্টটা সে পড়বে। সো আপনি চাইলে সেই পার্টটা হাইলাইট করে তার কাছে লিঙ্ক পাঠাতে পারেন। সেটা করার জন্য সেই আর্টিকেলের স্পেসিফিক পার্টটা মার্ক করবেন। মার্ক করার পরে রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক টু হাইলাইট নামের একটা অপশন আছে, সেটাতে প্রেস করবেন। তাহলে একটা নতুন লিঙ্ক ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। এবার যে কোনো জায়গায় পেস্ট করে আপনি এই লিঙ্কটা পাঠাতে পারবেন এবং যে রিসিভার সে যখন এই লিঙ্কটা ওপেন করবে তখন স্পেসিফিক যে টেক্সটটা আপনি পড়তে বলছেন সেটা হাইলাইটেড হয়ে থাকবে। এভাবে ইজিলি আপনি টেক্সট মার্ক করে কারো কাছে লিঙ্ক পাঠাতে পারবেন। 3 নম্বর ফিচারটা অনেক বেশি ইউজফুল অ্যান্ড আই থিঙ্ক অনেকে ইউজও করে, সেটা হচ্ছে সিনক্রোনাইজেশন। গুগলের একটা খুব সুন্দর ফিচার হচ্ছে তাদের জিমেইল দিয়ে প্রত্যেকটা ডিভাইসে আপনি চাইলেই গুগল ক্রোমের যে হিস্ট্রি আছে, সেভ করা পাসওয়ার্ড আছে, লোকেশনস আছে বা অটোফিলস আছে, এই সব কিছু কিন্তু আপনি প্রত্যেকটা ডিভাইসে সিনক্রোনাইজ করতে পারেন। সেটা করার জন্য গুগল ক্রোমের উপরে, আমি উইন্ডোজের কথা বলছি, গুগল ক্রোমের উপরে দেখবেন প্রোফাইলের আইকন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে টার্ন অন সিঙ্ক নামের একটা অপশন আছে, সেটাতে প্রেস করলেই আপনার জিমেল অ্যাকাউন্টটা চাইবে, সেই জিমেল দিয়ে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করা হয়ে গেলেই আপনার সিনক্রোনাইজেশন অন হয়ে যাবে। এরপরে আপনি যত ওয়েবসাইট ব্রাউজ করেন, যত বুকমার্ক সেভ করেন, অথবা যত পেমেন্ট ইনফরমেশন, অ্যাড্রেস বা অন্যান্য যেসব ইনফরমেশন আপনি সেভ করবেন, সেগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ডিভাইসে সিনক্রোনাইজ হয়ে যাবে। তার মানে রাতের বেলা আপনি একটা ওয়েবসাইট ভিজিট করলেন, সকালবেলা যখন আপনি ফোনে সেই ওয়েবসাইটে ভিজিট করতে চাইবেন, আপনাকে আর সেই ওয়েবসাইটের নাম মনে রাখতে হবে না। আপনি চাইলে আপনার ব্রাউজার হিস্ট্রি চেক করেই সেই লিঙ্কটা বা সেই ওয়েবসাইটটা খুঁজে পেতে পারেন। পাশাপাশি আপনার যত পেমেন্ট ইনফরমেশন অথবা অ্যাড্রেসগুলো সেভ করা থাকবে, সেগুলো আপনি কিন্তু অন দ্য গো মোবাইলেও অ্যাক্সেস করতে পারেন বা অন্য নতুন কোনো ডিভাইসে গেলেও অ্যাক্সেস করতে পারেন। এই সিনক্রোনাইজেশন ফিচারটা যদি আপনি ইউজ না করে থাকেন এখনও, তাহলে প্লিজ ইউজ করে দেখবেন, অনেক বেশি ইজি হয়ে যাবে আপনার জন্য নতুন ডিভাইসে যখন যাবেন তখন। এইখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি অন্য কারো গুগল ক্রোমে আপনার ইমেল অ্যাড্রেস লগ ইন করেন এবং সেখান থেকে যদি সাইন আউট করে দেন, তাহলে কিন্তু আপনার সকল ইনফরমেশন আবারও সেখান থেকে মুছে যাবে। সো অন্য কারো ব্রাউজারে গিয়ে লগ ইন করার পরে সেই ইনফরমেশনগুলো সেখানে থেকে যাওয়ার কোনো ভয় নেই। আই থিঙ্ক এই সিনক্রোনাইজেশনের ফিচারটা সবাই অনেক এনজয় করবেন। 4 নম্বর ফিচারটি হচ্ছে গুগল ক্রোম ওপেন করার সাথে সাথে স্পেসিফিক কিছু ওয়েবসাইট ওপেন করা। আমরা অনেকেই আছি কিছু ওয়েবসাইট খুব ফ্রিকোয়েন্টলি ভিজিট করি, লাইক ফেসবুক, ইউটিউব বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে। আপনি চাইলেই গুগল ক্রোম ওপেন করার সাথে সাথেই অটোমেটিক্যালি সেই ওয়েবসাইটগুলো ওপেন করে ফেলতে পারেন। সেটা করার জন্য গুগল ক্রোমের ডান পাশে উপরে যে 3টা ডট আছে অপশনস, সেখানে প্রেস করবেন। করার পরে নিচে সেটিংসে যাবেন। সেটিংসে বাম পাশে দেখবেন অন স্টার্টআপ নামের একটা অপশন আছে। সেই পেজে যে 3টা অপশন আছে তার সর্বশেষ অপশনটি হচ্ছে ওপেন অ্যাজ স্পেসিফিক পেজ অর সেট অফ পেজেস। সেখানে প্রেস করলে নতুন আরেকটি অপশন নিচের দিকে আসবে, অ্যাড আ নিউ পেজ।
এখানে প্রেস করে আপনি আপনার পছন্দের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিন। এভাবে আপনি মাল্টিপল ওয়েবসাইট অ্যাড করতে পারেন। অ্যাড করার পরে যখনই আপনি গুগল ক্রোম ক্লোজ করে ফেলবেন এবং আবার যখন নতুন করে ওপেন করবেন, তখন দেখবেন যে ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনি দিয়ে দিয়েছিলেন সেই ওয়েবসাইটগুলো অটোমেটিক্যালি প্রত্যেকবার ওপেন হয়ে যাবে। এতে করে বারবার আপনার যে ফ্রিকোয়েন্টলি ভিজিটেড ওয়েবসাইটগুলো আছে সেগুলো ওপেন করতে হবে না। 5 নম্বর ফিচারটি অনেক ইন্টারেস্টিং এবং এটা কিছুটা হিডেন আর একটু অ্যাডভান্সডও বটে। সেটা হচ্ছে গুগল ক্রোম ফ্ল্যাগস। এইটা হচ্ছে গুগল ক্রোমের এক্সপেরিমেন্টাল কিছু ফিচার বা বেটা ফিচার বলতে পারেন, যেগুলো এখনও পর্যন্ত তারা ট্রায়ালের মধ্যে রেখেছে এবং যদি সেটা ফাইনালি পাস করে তাহলে হয়তো সবাইকে এনজয় করতে দেবে। সো এই ফিচারটা যদি আপনি এনজয় করতে চান তাহলে গুগল ক্রোমের যে অ্যাড্রেস বার আছে সেখানে গিয়ে লিখতে হবে ক্রোম CHROME দেন কোলন তারপরে 2টা স্ল্যাশ তারপরে লিখতে হবে ফ্ল্যাক্স FLAGS। এবার যদি এন্টার প্রেস করেন তাহলে সেই এক্সপেরিমেন্টাল ফিচারগুলোর লিস্ট চলে আসবে। অনেকগুলো এক্সপেরিমেন্টাল ফিচার এখানে আছে যেখান থেকে আপনি আপনার পছন্দের ফিচারটি এনজয় করতে পারেন। তবে এখানে আমি একটা ওয়ার্নিং দিয়ে দিই, যেই অপশনটা সম্পর্কে আপনি খুব একটা শিওর না যে এটা করলে কি হয়, সেটা অ্যাভয়েড করাই উচিত। আমি আপনাদেরকে একটা ফিচারের কথা বলে দিতে পারি, সেটা হচ্ছে প্যারালাল ডাউনলোড, যেটা আমি ইউজ করি। এই প্যারালাল ডাউনলোড ফিচারটা যদি অন করে রাখেন তাহলে আপনার ফাইলের ডাউনলোড স্পিডটা একটু বাড়বে। আপনারা যারা IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইউজ করেন তারা দেখবেন ডাউনলোড স্পিডটা একটু বেশি হয় IDM-এ। কারণ হচ্ছে IDM একটা ফাইলকে টুকরো টুকরো করে ভাগ করে এবং আলাদা আলাদাভাবে ডাউনলোড করে, যার ফলে স্পিডটা একটু বেশি হয়। প্যারালাল ডাউনলোড ফিচারটা মূলত গুগল ক্রোমে সেমভাবেই কাজ করবে, ফাইলগুলোকে টুকরো করে আলাদাভাবে ডাউনলোড করবে। সো আপনারা চাইলে এই ফিচারটা এনজয় করতে পারেন। আই থিঙ্ক গুগল ক্রোমের এই এক্সপেরিমেন্টাল ফিচারগুলো আপনাদের অনেকেরই কাজে আসবে। 6 নম্বর ট্রিকটি হচ্ছে স্পেসিফিক কোনো ওয়ার্ড বা সেন্টেন্স মার্ক করে সহজে গুগলে সার্চ করা। অনেক সময় ইন্টারনেট ব্রাউজ করতে করতে কিছু ওয়ার্ড কিংবা সেন্টেন্স আমরা পাই যেগুলো আমরা বুঝি না বা যেটার মিনিং আমরা জানতে চাই গুগলে সার্চ করার মাধ্যমে। সেটা করার জন্য অনেকেই আছে টেক্সটকে মার্ক করে দেন রাইট বাটনে ক্লিক করে কপি করে নতুন একটা ট্যাব ওপেন করে সেখানে পেস্ট করে দেন এন্টার প্রেস করে গুগলে সার্চ করে। এই লেন্দি প্রসেসটাকে খুব সহজেই করে ফেলা যায়। সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ড কিংবা সেন্টেন্স মার্ক করে রাইট বাটনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন সার্চ গুগল ফর দেন আপনি যে ওয়ার্ডটা মার্ক করেছেন সেটার নাম থাকবে। সো এই অপশনটাতে ক্লিক করলেই অটোমেটিক্যালি নতুন একটা ট্যাব ওপেন হবে এবং গুগলে গিয়ে সেই ওয়ার্ডটা বা সেন্টেন্সটা সার্চ হয়ে যাবে। খুবই ইজি এবং ইউজফুল একটা ফিচার। আই থিঙ্ক আপনারা যদি আগে ইউজ না করে থাকেন এখন থেকে রেগুলার ইউজ করবেন। 7 নম্বর টিপটা হচ্ছে কোনো ট্যাব অ্যাক্সিডেন্টালি যদি ক্লোজ করে ফেলেন তাহলে সেটাকে আবার রিওপেন করা। এটার একটা কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে Shift Ctrl T। আপনি যদি এই কিবোর্ড শর্টকাটটা প্রেস করেন তাহলে কিছুক্ষণ আগে ভুল করে যে ট্যাবটা ক্লোজ করেছেন সেটা রিওপেন হয়ে যাবে। সেম কাজটা আপনারা মাউস দিয়েও করতে পারেন। ব্রাউজারের যে ট্যাব বারটা আছে সেখানে যদি রাইট ক্লিক করেন তাহলে দেখবেন রিওপেন ক্লোজড ট্যাব নামের একটা অপশন আছে। এখানে প্রেস করলেই আপনি কিছুক্ষণ আগে যে ট্যাবটা ক্লোজ করেছেন বা মাল্টিপল ট্যাব যদি ক্লোজ করে থাকেন তাহলে একটা একটা করে সেগুলোকে আবার রিওপেন করতে পারবেন, যেটা খুবই ইউজফুল একটা ফিচার। 8 নম্বর ফিচারটা আই থিঙ্ক সবার অনেক কাজে আসবে। গুগল ক্রোমের একটা খুব দুর্নাম আছে অনেক আগে থেকে, সেটা হচ্ছে গুগল ক্রোম প্রচুর রিসোর্স হাংরি, প্রচুর র্যাম খায়, CPU খায়, GPU খায়, মানে সবই খায়। সো আপনি যদি জানতে চান যে গুগল ক্রোমের স্পেসিফিক্যালি কোন ফিচারটা বা কোন ট্যাবটা অথবা কোন এক্সটেনশনটা বেশি বেশি করে রিসোর্স খাচ্ছে, তাহলে আপনি কিন্তু গুগল ক্রোমের টাস্ক ম্যানেজার ওপেন করতে পারেন। সেটা করার জন্য জাস্ট গুগল ক্রোম ওপেন থাকা অবস্থায় কিবোর্ডে Shift Escape প্রেস করবেন, তাহলে উইন্ডোজের টাস্ক ম্যানেজারের মতোই গুগল ক্রোমের টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে, যেখানে কী পরিমাণে র্যাম কোন ট্যাব বা এক্সটেনশন খাচ্ছে অথবা কী পরিমাণে CPU GPU ইউজ হচ্ছে সেই ইনফরমেশনটা পেয়ে যাবেন। এবং আপনার গুগল ক্রোম যদি ল্যাগ করে এবং আপনি যদি দেখেন যে স্পেসিফিক কোনো একটা ট্যাবে আসলে সমস্যাটা হচ্ছে, তাহলে আপনি সেই ট্যাবটা ক্লোজ করে দিতে পারেন অথবা এক্সটেনশনটা ক্লোজ করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার গুগল ক্রোম আবার ফ্রি হয়ে যাবে। আই থিঙ্ক এই ফিচারটা সবার অনেক কাজে লাগবে। 9 নম্বর ফিচারটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটে ডেস্কটপ শর্টকাট আইকন ক্রিয়েট করা। লেটস সে আপনি খুব ফ্রিকোয়েন্টলি ইউটিউব ভিজিট করেন, তাহলে আপনি গুগল ক্রোমে youtube.com-এ ঢুকবেন। ঢোকার পরে ডান পাশে যে অপশনের আইকনটা আছে 3টা ডট, সেখানে প্রেস করবেন। করার পরে নিচের দিকে গিয়ে দেখবেন মোর টুলস নামের একটা অপশন আছে, সেখানে যাওয়ার পরে আরও একটা অপশন পাবেন ক্রিয়েট শর্টকাট। সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখতে পারবেন আপনি সেই শর্টকাটে যে নামটা দিতে চাচ্ছেন সেখানে একটা ফিল্ড আসবে, আপনি জাস্ট ইউটিউব লিখে দিলেন। লিখে দিয়ে নিচে একটা অপশন পাবেন ওপেন অ্যাজ উইন্ডো। যদি আপনি আলাদা উইন্ডোতে ওপেন করতে চান তাহলে ঠিক মার্কটা দিয়ে দেবেন, আদারওয়াইজ এটা আপনি ফাঁকা রাখতে পারেন। এবার যদি ক্রিয়েটে প্রেস করেন তাহলে ডেস্কটপে গিয়ে দেখবেন ইউটিউবের আইকন সহ একটা নতুন শর্টকাট ক্রিয়েট হয়ে গিয়েছে, যেটাতে ডাবল প্রেস করলেই গুগল ক্রোম দিয়ে youtube.com ওপেন হয়ে যাবে। এইভাবে আপনি আপনার পছন্দের ওয়েবসাইটগুলো সবগুলো শর্টকাট ক্রিয়েট করে রাখতে পারেন। যদিও এই সিমিলার ফিচারটা কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম, আপনি জাস্ট গুগল ক্রোম ওপেন করলে সবগুলো একসাথে ওপেন হয়ে যাবে, বাট আলাদা আলাদাভাবে ওপেন করতে চাইলে এভাবে আপনারা শর্টকাট ক্রিয়েট করে রাখতে পারেন। 10 নম্বর এবং ফাইনাল ট্রিকটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ট্যাব সুইচ করা। সেটা হচ্ছে Ctrl+ ট্যাব। অনেক সময় অনেক বেশি ট্যাব ওপেন করা থাকলে মাউস দিয়ে ক্লিক করে করে সুইচ করতে একটু সময় লাগে। আপনি যদি খুব দ্রুত একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে সুইচ করতে চান তাহলে জাস্ট কিবোর্ডের
কন্ট্রোল প্লাস ট্যাবে প্রেস করবেন, যতবার প্রেস করবেন ততবারই সিরিয়ালি একটার পরে একটা ট্যাবে সুইচ হতে থাকবে। আই থিঙ্ক এই ফিচারটা অনেকের জন্যই ইউজফুল হতে পারে। তো এই ছিল গুগল ক্রোমের 10টা ফিচার্স বা হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। আই থিঙ্ক এই 10টা থেকে কোনো একটা হলেও আপনার কাজে আসবে। যদি কাজে আসে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন তারাও এই জিনিসগুলো শিখতে পারে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।